বাংলাদেশ পাকিস্তানের বন্ধুত্বে তেলে বেগুনে জ্বলছে ভারত। কোনোভাবেই দুই দেশের সমঝোতায় দূরত্ব তৈরি করতে না পেরে গণমাধ্যমগুলোতে প্রচার করছে একের পর এক মিথ্যাচার। এবারের অভিযোগ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিয়ে। সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হয়েছে ভয়াবহ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে সরেজমিনে থেকেই তথ্য সংগ্রহ করে তৈরি হয়েছে এই প্রতিবেদন। এতে বলা হয়েছে পাকিস্তানের মদদে রোহিঙ্গা ক্যাম্পে তৈরি হয়েছে সশস্ত্র নতুন সংগঠন। এই কাজে নাকি সহায়তা করছে বাংলাদেশ, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোতে। মনগড়া সেই প্রতিবেদনে বলা হয়, গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যৌথভাবে এক মঞ্চে উপস্থিত হয়েছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামী মাহাজ, আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স আর আরাকান রোহিঙ্গা আর্মির সদস্যরা। এই রোহিঙ্গা সংগঠনগুলো থেকে এসেছে ফোর ব্রাদার্স অ্যালায়েন্স বা দ্য রোহিঙ্গা আর্মি। সে সময় উখিয়ার কুতুপালংয়ে হাজার হাজার রোহিঙ্গা উপস্থিত ছিলেন। এই জোটের সদস্যরা গেল কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ নিচ্ছেন। কক্সবাজারের স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এই কর্মকাণ্ডে শুরু থেকে সম্পৃক্ত। সশস্ত্র গোষ্ঠীগুলোকে একত্রিত করে ক্যাম্পেইনের মাধ্যমে জন্মভূমি ফিরে পাওয়ার টোটকা দিচ্ছে পাকিস্তানি গোয়েন্দারা। এই আইএসআইকে নাকি সহযোগিতা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বন্ধুত্বপূর্ণ অবস্থায় গেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে পাকিস্তানের সেনা সদস্যরা বাংলাদেশে আসবেন বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে, যা অস্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গাদের এই জোট নিজ জন্মস্থান রাখাইন ফিরে পেতে চেষ্টা করবেন, যাদের দফায় দফায় ভূখণ্ড থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। 2 মাস আগে মিয়ানমারের সশস্ত্র বাহিনী আরাকান আর্মির অভিযানের পর হাজার হাজার রোহিঙ্গাকে পালাতে হয়। সে সময় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন মংডু অঞ্চল স্বাধীন করে আরাকান আর্মি, যা এখন পুরোপুরি তাদের দখলে। মিয়ানমারের 10 লাখের বেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ রাখাইনের বিভিন্ন টাউনশিপে ছড়িয়ে ছিটিয়ে আছেন। মংডুতে তারা সংখ্যায় বেশি, কিন্তু এখন রোহিঙ্গা সশস্ত্র বাহিনী সামরিক সংকটে আছেন। আরাকান আর্মির অভিযানের আগে মিয়ানমারের জান্তা সরকার আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর আরাকান রোহিঙ্গা আর্মিকে একীভূত হওয়ার প্রস্তাব দেয় আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের জন্য। অনেক তরুণ রোহিঙ্গাকে সেনাবাহিনীতে যুক্ত করা হয়, কিন্তু আরাকান আর্মির কাছে তারা শক্তি সামর্থ্যে পেরে ওঠেনি। প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার সূত্র থেকে তারা জেনেছেন এখন ক্যাম্পেই রোহিঙ্গাদের অস্ত্র সরবরাহ করা হয়েছে। শর্ত, লড়তে হবে একজোট হয়ে। শত্রুপক্ষ আরাকান আর্মি, তাদের দেয়া হয়েছে অস্ত্র আর বিস্ফোরক। এই অস্ত্র সহায়তা পেতে রোহিঙ্গাদের সহযোগিতা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এই সামরিক সহায়তা দিয়ে একজোট হয়েই আরাকান আর্মির বিরুদ্ধে মাঠে নামতে চায় রোহিঙ্গা যোদ্ধারা। আরাকান আর্মি যদি মংডু ছেড়ে দেয়, তবেই রোহিঙ্গাদের জন্য নিজের জন্মভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। বর্তমানে আরাকান আর্মির 40 থেকে 50 হাজার সক্রিয় সেনা রয়েছে। রাখাইন আর চীন রাজ্য ছাড়াও সেনা মোতায়েন করা সাগাইং, মাগোয়ে, শান, কাচিন আর কাইন রাজ্যের অনেক এলাকায়। ভারতীয় কর্মকর্তারা মনে করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লক্ষ্য রোহিঙ্গাদের মদদ দেয়া নয়, ভারতকে চাপে ফেলা। রোহিঙ্গাদের পুঁজি করে ভারতে হামলাও চালাতে পারে পাকিস্তান।